সময় বাবার পাশে থাকতেন, কিন্তু একদিন রাতে তিনি আমাদের কাছে ছুটে আসছেন। এমন ভাবে আসছেন যেন তাকে কেউ ধাওয়া করছে। আমার হাজবেন্ড সামনে থাকায় তিনি কিছু বলতে চাইলেন না। এর পরের দিনই কাজল দিদি কাজ ছেড়ে চলে গেলেন। কাজল দিদি যেতেই বাবার সব দায়িত্ব আমার উপরে পড়লো। তখন বাবার প্যারালাইজ হওয়ার প্রায় 1.5 বছর হয়ে যায়। বাবাকে আমি খাইয়ে দিতাম আর রাতের বেলা ওষুধ খাইয়ে শুয়ে দিতাম ঘুমানোর জন্য। একদিন কি যেন কাজে আমার শাশুড়ি তার মার বাড়ি গিয়েছিলেন। বাসায় শুধু আমি আর আমার হাজবেন্ড আর বাবা ছিল। প্রতিদিনের মতোই সেদিনও আমি বাবাকে রাতে খাইয়ে দিয়ে তাকে শুইয়ে দিই ঘুমানোর জন্য। রাত ঠিক তখন 3:30। আমার কেন যেন ঘুম ভেঙে গিয়েছিল। হাজবেন্ডের দিকে তাকিয়ে দেখলাম সেও জেগে আছে। আমাকে দেখে বলল 1 গ্লাস পানি নিয়ে আসার জন্য। আমি পানি নিতে গিয়েই বাবা হুইল চেয়ারে বসে আছে ডাইনিং টেবিলের সামনে। জানালার বাইরে বাবা তাকিয়ে আছে। আমি দেখে চিৎকার করে ফেলি। সাথে সাথে আমার হাজবেন্ড আসে। সেও বাবাকে ওই অবস্থায় বসে থাকতে দেখেছিল।